প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আবারও সেই আগের মতোই নির্বাচন হবে। সকালে নির্বাচন কমিশন ভবনে একটি অনুষ্ঠানে কথা বলেন তিনি। কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না বলেও মন্তব্য করেন সিইসি। পরে বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে সিইসির বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী মে-জুন মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ শেষ হবে বলেও তাদের জানানো হয়েছে। মইদুল ইসলামের রিপোর্ট। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর বার্ষিক সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার কথা বলেন আগামী নির্বাচন সম্পর্কে কমিশনের অবস্থা নিয়ে। কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আবারও সেই আগের মতোই নির্বাচন হবে মন্তব্য করে সিইসি বলেন, কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। আমাদের প্রতিষ্ঠান নষ্ট হয়েছে, দোষ যদিও সবাই ইলেকশন কমিশনকে দিচ্ছে, কিন্তু আমি তো দেখি যে কোন প্রতিষ্ঠানটা ভালো আছে বলেন, কোন ইনস্টিটিউশনটা অক্ষত আছে বলেন। প্রত্যেকটা যেখানে যাবেন আপনি, যে ডিপার্টমেন্ট আপনি যান না কেন, অল দি ইনস্টিটিউশনস আর রটেন নাও, হোয়াই? Again, that issue you have to raise because of the politicalization of the all institutions. এদিকে বেলা 3:30টার দিকে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সাথে ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে চান বিএনপির প্রতিনিধি দলটি। আমাদের কাছে মনে হয়েছে তাদের কথায় যে আগামী মে মাস জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট, আপডেটেড ভোটার লিস্ট দিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। যদি পূর্ণ প্রস্তুতি তাদের থাকে তাহলে প্রাসঙ্গিক আরও কোনো প্রবলেম থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। নির্বাচন কমিশন বলছিল যে সংস্কার কমিশন যে প্রস্তাব করছে সেখানে তাদের ক্ষমতা খর্ব হচ্ছে, এই বিষয়ে আজকে নির্বাচন কমিশন আপনার কিছু বলেছেন? আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি বৈঠকে বসবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে। মইদুল ইসলাম, NTV নিউজ, ঢাকা।